বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও আমার গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। শ্রী রোহিণী কুমার মজুমদারের লেখা শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর নামক বইটি থেকে আমি আগের দিন পাঠ করেছিলাম যে ঠাকুর বলিলেন, চাকরি করি আমার মাতার ভরণ পোষণের জন্য। তো বন্ধুরা, আমি ঠিক পর থেকে পাঠ করছি। সদানন্দ বাবু বলিলেন, ঠাকুর, আপনার আর চাকরির প্রয়োজন নাই। আপনি যেখানে ইচ্ছা চলিয়া যান। আমি যতদিন বাঁচিয়া থাকিব প্রতি মাসে আপনার মাতাকে 5টি করিয়া টাকা পাঠাইয়া দিব। আপনি শুধু আমাকে মনে রাখিবেন। ইহার কয়েকদিন পরে ঠাকুর নোয়াখালী হইতে ফেনী চলিয়া যান। শোনা যায় নোয়াখালীতে শ্রী শ্রী ঠাকুর সময় সময় ঘুরিয়া বেড়াইতেন। অনেকেই নাকি দেখিয়াছে একটি 10-12 বৎসরের বালিকা একটি পাকা ফল শ্রী শ্রী ঠাকুরকে দিয়া যাইত। নোয়াখালীতে একটি গল্প প্রচলিত আছে। পুরান বাজারে ভদ্রকালী এক মন্দির ছিল। ঠাকুর প্রতি অমাবস্যায় গভীর রাত্রিতে ওই মন্দিরে পূজা করিতেন। পুরান বাজারের মন্দিরটি মেঘনা নদী গ্রাস করিলে কালীমূর্তিটি অন্য স্থানে একটি টিনের ঘরে প্রতিষ্ঠিত হয়। নোয়াখালী শহরের কোনো চিহ্ন মেঘনা নদী রাখে নাই, সম্পূর্ণভাবে গ্রাস করিয়াছে। নোয়াখালী শহর মেঘনা নদী গ্রাস করিবার পূর্বে সাম্প্রদায়িক দাঙ্গার পরে ওই মন্দিরের পুরোহিত শ্রী শিবপ্রসন্ন চক্রবর্তী অতি কষ্টে মূর্তিটি লইয়া কলকাতায় আসেন। বর্তমানে সেই ভদ্রকালীর মূর্তিটি যাদবপুর বিজয়গড় কলোনিতে 6/66/1 কালীবাড়িতে প্রতিষ্ঠিত হইয়াছে। সে সময়ে কোনো আড়ম্বর নাই। বন্ধুরা, সেখানে লেখা আছে সেই মন্দিরে কোনো আড়ম্বর নাই। অতিদিনভাবে প্রত্যহ মায়ের পূজা হয়। প্রতি অমাবস্যায় পুরোহিতের পূজার পরে গভীর রাত্রিতে ঠাকুর কালী মন্দিরে প্রবেশ করিতেন এবং শেষ রাত্রিতে বাহির হইয়া আসিতেন। কালীবাড়ির ফটকের সম্মুখে ঈশ্বর অবিনাশচন্দ্র দত্ত নামে এক হালুইকরের মিষ্টির দোকান ছিল। অবিনাশবাবু বড় ভক্ত লোক ছিলেন। তিনি প্রায় সারা রাত্রি ওই মিষ্টির দোকানে নানা রকম খাবার তৈয়ারি করিতেন। ঠাকুরের প্রতি অমাবস্যায় কালী মন্দিরে যাওয়া আসা লক্ষ্য করিয়া ভদ্রলোকের সন্দেহ হয়। একদিন অমাবস্যায় ঠাকুর কালী মন্দিরে প্রবেশ করার কিয়ৎক্ষণ পরে অবিনাশবাবু কালী মন্দিরের দরজার ফাঁক দিয়া দেখিলেন যে ঠাকুর পূজায় বসিয়াছেন। চারিদিকে নৈবেদ্য সাজানো। ঠাকুর একেবারে নিশ্চল। তিনি ফিরিয়া আসিয়া ফটকের পাশে দাঁড়াইয়াছিলেন। ঠাকুর মন্দির হইতে ফটকের নিকট আসিলে অবিনাশবাবু তাহার পা দুইখানি জড়াইয়া ধরিয়া বলিলেন, ঠাকুর, আমি সবই দেখিয়াছি, আমাকে আর ফাঁকি দিতে পারিবেন না। ঠাকুর বলিলেন, আপনি খুবই অন্যায় করিয়াছেন। আপনি অন্ধ হইয়া যাইবেন। অবিনাশবাবু বলিলেন, অন্ধ হই, তাহাতে আমার কোনো দুঃখ নাই। আমি যেন সর্বদা আপনাকে দেখতে পাই, আর আমার মৃত্যুর সময় আপনি যেন উপস্থিত থাকেন, এই আমার একমাত্র প্রার্থনা। ঠাকুর তাহাকে আশীর্বাদ করিয়া চলিয়া যান। কিছুদিন পরে অবিনাশবাবু অন্ধ হইয়া নিজের দেশ কৃষ্ণনগরে চলিয়া যান। অবিনাশবাবুর মৃত্যুর দিন সকালবেলা হইতেই তিনি বলিতে থাকেন, ঠাকুর আসিতেছেন, তোমরা স্টেশন হইতে তাহাকে লইয়া আসো। অবিনাশবাবু জোর করিয়া একজন লোককে স্টেশনে পাঠাইলেন। লোকটি ঠাকুরকে চিনিতে না পারিয়া ফিরিয়া আসিলেন। অবিনাশবাবু কেবলই বলিতেছেন, ঠাকুর অমুক গাছের তলা পর্যন্ত আসিয়াছেন। এই তিনি বাড়ির দরজার নিকট আসিলেন। তোমরা যাও, শীঘ্র ঠাকুরকে ভিতরে লইয়া আসো। একজন লোক বাহিরে আসিয়া সত্যই ঠাকুরকে দেখিতে পাইলেন এবং তাহাকে ভিতরে লইয়া যান। শ্রী শ্রী ঠাকুরের পাদস্পর্শ মাত্রই অবিনাশবাবু দেহত্যাগ করিলেন।
ফেনীতে আসিয়া ঠাকুর এক ওভারসিয়ারের অধীনে চাকরিতে নিযুক্ত হইলেন। তখন ফেনীর জেলখানা নির্মাণ হইতেছিল। তাহার কার্য ছিল কুলি ও মিস্ত্রিদের কার্য পরিদর্শন করা। এই সময় কবিবর নবীনচন্দ্র সেনের ঠাকুরের সহিত পরিচয় হয়। নবীনচন্দ্র তখন ফেনীর সাব ডিভিশনাল অফিসার। তাহার লিখিত আমার জীবনের চতুর্থ খণ্ডে প্রচারক না প্রবঞ্চক শীর্ষক পরিচ্ছেদের ঠাকুরের বিষয় লিখিত আছে। শ্রী ঠাকুরের মুখে শুনিয়াছি যে কবিবর নবীনচন্দ্র সেন ঠাকুরের নিকট হইতে নাম গ্রহণ করিয়াছিলেন। ডিঙ্গামানিক হইতে ফিরিয়া আসিয়া ঠাকুর চাঁদপুরেই অবস্থান করিতেছেন। নানা স্থান হইতে গুরুভ্রাতারা আসিতেছেন। মাঘ মাসের জন্মভূমিতে এবার ঠাকুরের জন্মোৎসব। কিভাবে এই উৎসব সর্বাঙ্গ সুন্দর হইয়া উঠিবে, প্রত্যহ এই বিষয়ে ঠাকুরের সম্মুখে বসিয়া আলোচনা হইতেছে। পূজনীয় রাজেন্দ্রার উপর চতুর্দিকে চিঠিপত্র লেখার ভার ন্যস্ত হইল। ভেদারগঞ্জ মোকামের প্রসিদ্ধ ব্যবসায়ী ঈশ্বর লালমোহন সাহার উপরে জন্মোৎসবের সম্পূর্ণ ভার ঠাকুর ন্যস্ত করিলেন। শ্রদ্ধেয় ভ্রাতা ঈশ্বর লালমোহন সাহা এই গুরুভার বহন করিতে ভীত হইলে ঠাকুর তাহাকে বলিলেন, কোনো চিন্তা নাই, আমার সমস্ত শক্তি আপনাকে দিলাম, আপনি নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করেন। বলিতে গেলে ঠাকুর নিজেই সব বিষয় বন্দোবস্ত করিয়া দিলেন। চতুর্দিকে সবাইকে পত্র দিয়া আহ্বান করা হইল। এই উৎসবে কত লোকের সমাগম হইবে কেহই ধারণা করিতে পারিলাম না। উৎসবের পূর্বদিনে চাঁদপুর, নোয়াখালী, চৌমুহনী, ফেনী ও কুমিল্লা হইতে বহু লোক একখানি ছোট্ট স্টিমারে করিয়া রওনা হইয়া সন্ধ্যার পূর্বে আমরা সবাই ঠাকুরের জন্মভূমিতে উপস্থিত হইলাম। লালমোহন সাহা ও অন্য গুরুভ্রাতারা অক্লান্ত পরিশ্রম করিতেছেন। আমি তাহাদের সমস্ত আয়োজন দেখিয়া চমৎকৃত হইলাম। বিরাট ভাড়ার ঘর, সেখানে গিয়া দেখিলাম বিরাট আয়োজন। তো বন্ধুরা, এই অবধি আজকে আমি পাঠ করছি। এরপরে কি হলো ঠিক পরের দিন পর থেকে পাঠ করব। নমস্কার।